খরচের খাতায় চলেই যাচ্ছে। এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি সরকার এবার সত্যিকার অর্থে কার্যত উভয় সংকটে পড়ে গেছে। একদম সেম টু সেম এই যে বাংলাদেশে যেভাবে সরকার পতন হয়েছিল কিংবা পাকিস্তানে সরকার পতন হয়েছিল, ইমরান খান সরকার, শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছিল, নেপালে সরকার পতন হয়েছিল, এগুলোর অনেকটা মিল আছে। কিন্তু ইরানের সংকটটা উভয় সংকট। ইরানের উভয় সংকট কেমন? একদিকে আন্তর্জাতিক হুমকি, প্রকাশ্য হুমকি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানে কিন্তু প্রকাশ্য হুমকি ছিল না। ইরান এই যে কদিন আগে গত বছর 25 জুনে 12 দিনের একটা ইসরায়েলের সঙ্গে যুদ্ধও করেছে, এবং ইসরায়েল ইরান যুদ্ধের শেষ পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র একদিনের জন্য একটা হামলাও করেছে। কয়েক মাস যেতে না যেতে ইরানে চলমান গণবিক্ষোভে একদম দেশটি উত্তাল হয়ে গেছে। বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে এর মধ্যেই কয়েকদিনের মধ্যে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এবং ইসরায়েল তাদের দেশে কিন্তু সতর্কতা জারি করেছে, এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকেও দোষারোপ করছে। আজকে তাদের দেশে যে বিক্ষোভ হচ্ছে, এই বিক্ষোভের জন্য দোষারোপ করছে। ইরানের সব কটা প্রদেশে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া সমালোচনা করেছে ইরান। যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি শুক্রবার এক ভাষণে বলেছেন, কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবেন না। যুক্তরাষ্ট্রের মদদে ইরানে বিক্ষোভ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলী খমেনি। এরই মধ্যে ইরান নিয়ে নানা গুজব ও গুঞ্জনও ছড়িয়ে পড়ছে, যেমন পরিবার সহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানো গুজব বেরিয়েছে, আবার খামেনির দেশ ত্যাগের গুঞ্জনও শোনা গেছে। কিন্তু সত্যিকার অর্থে এখনো পর্যন্ত কিছুই ঘটেনি। এই যখন অবস্থা, ইরানে অভ্যন্তরীণ বিক্ষোভ চলছে, মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ যেমন চলছে, অনেক এলাকার দোকানপাট বন্ধ রয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, ইন্টারনেট বন্ধ রয়েছে, সংবাদ মাধ্যম সেই অর্থে সংবাদ প্রকাশ করছে না, ইরানের অনেক অভ্যন্তরীণ খবর বাইরে যাচ্ছে না। বিক্ষোভকারীরা অর্থনৈতিক সংস্কার ও রাজনৈতিক স্বাধীনতার দাবি তুলেছেন। আবার অন্যদিকে সরকারের সমর্থনেও বড় বড় সমাবেশ হচ্ছে। কেরামান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে খমেনির প্রতি সমর্থনও জানাচ্ছেন এবং সরকারপন্থী স্লোগান দিচ্ছেন। এতে স্পষ্ট হচ্ছে যে দেশটির ভেতরে মতভেদ গভীর হলেও ক্ষমতায় সরকারের নিয়ন্ত্রণ এখনও শক্ত রয়েছে। এনডিটিভিকে দেওয়া এক বক্তব্যে কয়েকজন ইরানি নাগরিক জানান, মূল্যস্ফীতি সত্যিই বড় সমস্যা এবং তারা চান এটি নিয়ন্ত্রণে আসুক। তবে তারা খমেনির বিরোধী নন। তাদের মতে যারা খমেনির বিরোধিতা করছে তারা মূলত সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির সঙ্গে যুক্ত। রেজা পাহলভি ইরানের সাবেক শাসক, তার পুত্র নির্বাসিত। আমাদের এইসব দেশে, এই বাংলাদেশের মতো দেশ
এই নেপালের মতো দেশ, শ্রীলঙ্কার মতো দেশ, পাকিস্তানের মতো দেশ, এসব দেশের শাসকদের পুত্র কন্যারা বিদেশে থাকেন। এই যে আমাদের দেশেও যেমন ছিলেন তারেক রহমান, দীর্ঘ 17 বছর নির্বাসনে ছিলেন, কিংবা এই যে বিগত আওয়ামী লীগ সরকারের যারা ছিলেন তারা এই মুহূর্তে নির্বাসনে, দেশের পরিস্থিতি অনুকূলে এলে তারা দেশে আসেন। ঠিক তেমনি ইরানে রেজা শাহ পালভি সমর্থক একটা গোষ্ঠী আছে, পালভির পুত্র, তাদেরকে আবার আগুনে তুষ ছোটাচ্ছেন, যে বিক্ষোভে মানে শক্তি যোগাচ্ছেন এমনটা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে 10টির ইসলামী গার্ডস বাহিনী। এই ইসলামী গার্ডস, বিপ্লবী গার্ডস যেটি বলা হোক না কেন, এটি হচ্ছে ইরানের একটি বিশেষ বাহিনী, সামরিক বাহিনীর একটি বিশেষ শাখা। আমাদের যেমন রেয়াব আছে বা এই ধরনের আছে, এলিট ফোর্স আছে, কিংবা আমাদের একসময় রক্ষী বাহিনী ছিল, এইরকম একটি আলাদা একটা বিশেষ বাহিনী। শনিবার এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষা করা সেনাদের জন্য রেড লাইন কোনোভাবেই লঙ্ঘন করতে দেওয়া হবে না। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা জনসম্পত্তি ও কৌশলগত অবকাঠামো রক্ষায়ও প্রস্তুত। ইরানে চারিদিকে সংকট তৈরি হয়েছে। ইরানে যেমন বিক্ষোভকারী আছে, তেমনি সরকার সমর্থক আছে, কিংবা সরকারে যারা আছে এখন পর্যন্ত খামেনি সরকারের প্রতি তাদের সমর্থন আছে। এমনকি সেনাবাহিনীরও নেতিবাচক কিছু এখনো পর্যন্ত দেখা যায়নি। এখন কি হবে? ইরান কি খোমেনিকে কি পতন করিয়ে দেবে? ইরানকে কি মার্কিন যুক্তরাষ্ট্র খেয়ে ফেলবে? ইরানকে আসলে যেভাবে ধরেছে, হয়তো যে কোনো সময় শোনা যেতে পারে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দেশ ত্যাগ করে চলে গেছেন। আবার পরিস্থিতিটা কন্ট্রোল করতেও পারে, কিন্তু ইরানে আসলে উভয় সংকট। কেন যেন মনে হচ্ছে যে ইরানে এবার আভ্যন্তরীণভাবে একটা চাপ, আন্তর্জাতিকভাবে চাপ, যে কোনোভাবে ইরানের উপরে ট্রাম্পের একটা দৃষ্টি পড়েছে। ইরানের সরকার পতন মনে হয় মাস্ট। এখন যে কোনো সময় এই খবর আসতে পারে, কারণ প্রতিনিয়ত খবরের আপডেট হচ্ছে। আমরা নিশ্চয়ই দেখছি যে ইরানকেও কি খেয়ে যায় কিনা ডোনাল্ড ট্রাম্প, সেটি দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে যে কোনো মুহূর্তে। আমি যে সময়ে কথা বলছি তার 2 ঘন্টা পরেও হয়তো শোনা যেতে পারে যে ইরানের সর্বোচ্চ নেতা দেশ ত্যাগ করে চলে গেছেন। আবার নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ এবার বলা যায় যে জলে স্থলে ধরে ফেলেছে, আভ্যন্তরীণ উস্কানি জাগিয়ে দিয়েছে, আবার আন্তর্জাতিক চাপ আছে, প্রতিনিয়ত চাপ আছে। এবং ইরান হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা ভুক্ত দেশ। এই নিষেধাজ্ঞার কারণে তাদের সম্পদ থাকলেও, তেল থাকলেও তারা বাণিজ্যিকভাবে এগুলো কাজে লাগাতে পারে না, বা নানান কারণে ইরান আজকে অর্থনৈতিকভাবে একটা বিপর্যস্ত দেশে পরিণত হয়েছে। মার্কিন কুদৃষ্টি যেখানে একবার লাগে, সেখান থেকে মুক্ত হওয়া সত্যিকার অর্থে কঠিন ব্যাপার। ইরানের ক্ষেত্রে আজকে তেমনটাই হয়েছে। ইরানের শেষ পরিণতি কি হচ্ছে আমাদের দেখতে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত।